আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মানবজাতির ইতিহাসে কিছু জাতি ছিল যারা উন্নত স্থাপত্য, দেহর শক্তি এবং প্রাকৃতিক সম্পদে অতুলনীয় ছিল। তারা ভাবত কেউ তাদের ধ্বংস করতে পারবে না। তারা আল্লাহর দেওয়া নেয়ামত নিয়ে অহংকার করত, মূর্তি পূজায় লিপ্ত ছিল, আল্লাহর নবীদের মিথ্যাবাদী বলতো। আজ আমরা জানবো এমনই এক জাতির কথা, আদ জাতি, এবং তাদের প্রেরিত মহান নবী হযরত হুদ আলাইহিস সালামের বিস্ময়কর জীবনগাথা। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের পরবর্তী নবী। তিনি ছিলেন নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে। তার জাতি ছিল আদ। আরব উপদ্বীপের দক্ষিণাঞ্চলে ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী এলাকায় ইরাম শহরে তাদের বসবাস ছিল। আল্লাহ বলেন, তুমি কি দেখনি আদ জাতিকে যারা ইরামে বসবাস করত, এমন শহর যার তুলনা সৃষ্টি হয়নি পৃথিবীতে। আদ জাতির লোকেরা দৈহিকভাবে ছিল অত্যন্ত শক্তিশালী। তারা পাহাড় কেটে বিশাল প্রাসাদ তৈরি করত, বালুকাময় মাটিতে নির্মাণ করত সুউচ্চ ঘরবাড়ি। তাদের জীবনযাত্রা বিলাসবহুল ছিল, কিন্তু দুঃখজনকভাবে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। আদ জাতি শুধু বস্তুগত উন্নতিতেই সীমাবদ্ধ ছিল না, তারা নিজেদের শক্তি ও স্থাপত্য নিয়ে গর্ব করত। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে। তারা আল্লাহর পরিবর্তে মূর্তিকে পূজা করত। এই মূর্তিগুলির নাম ছিল সামুদ, হাজা, হারা ইত্যাদি। আল্লাহর দেওয়া নেয়ামত ব্যবহার করে তারা উল্টো তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তারা ছিল অত্যন্ত অহংকারী, দুর্বলদের অবজ্ঞা করত, গরিবদের কষ্ট দিত। আল্লাহ হযরত হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন আদ জাতির মধ্যে। তিনি অত্যন্ত দৃঢ়চেতা, বুদ্ধিমান ও সত্যবাদী ছিলেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, আর কৃতজ্ঞ হও যাতে তোমরা সফল হও। কিন্তু আদ জাতি উপহাস করে বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তোমার মধ্যে আল্লাহর কোনো নিদর্শন নেই, তুমি তো পাগল, তোমার কথা আমরা শুনবো কেন? হযরত হুদ আলাইহিস সালাম বলতেন, আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান তো একমাত্র আল্লাহর কাছেই। হযরত হুদ আলাইহিস সালাম বারবার সতর্ক করলেন, তোমরা অহংকার করো না, শিরক থেকে ফিরে এসো, আল্লাহ ধ্বংস করে দিবেন তোমাদের, যেমন নূহ আলাইহিস সালামের কওম ধ্বংস হয়েছিল। কিন্তু তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করতে বলছো? আমাদের দেবতারা রেগে গেছে বলে তুমি এসব বলছো। আল্লাহ তখন তাদের ওপর পাঠালেন খরা। টানা 3 বছর বৃষ্টি বন্ধ থাকলো। তারা মক্কায় কুরাইশদের মাধ্যমে আল্লাহর কাছে পানি চাওয়ার জন্য প্রার্থনা করলো, কিন্তু নিজেরাই হেদায়েত গ্রহণ করলো না। অবশেষে একদিন আকাশে ভেসে আসে এক বিশাল কালো মেঘ। আদ জাতি খুশি হয়ে বলল, এটা নিশ্চয়ই বৃষ্টি আনবে। কিন্তু হযরত হুদ আলাইহিস সালাম বললেন, না, এটা সেই আযাব যা তোমরা তাড়াতাড়ি চাচ্ছিলে। আল্লাহ বলেন, আমরা তাদের ওপর প্রেরণ করলাম এক অশুভ দিনের ভয়ঙ্কর ঝড়, যা তাদের শিকড় সহ উপড়ে ফেলেছিল। এই ঝড় 7 রাত ও 8 দিন ধরে বয়ে গেল। তারা ছিল যেন গাছের গুঁড়ির মতো মাটিতে ছিটিয়ে থাকা লাশ। সমস্ত আদ জাতি ধ্বংস হয়ে যায়। বেঁচে থাকেন শুধুমাত্র হযরত হুদ আলাইহিস সালাম এবং তার অল্প সংখ্যক বিশ্বাসী অনুসারী। হযরত হুদ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে অন্যত্রে চলে যান। বলা হয় তিনি ইয়েমেনের অঞ্চলে আশ্রয় নেন। তার কবর এখনও ইয়েমেনের এলাকায় আছে বলে ধরা হয়। তিনি তার বাকি জীবন আল্লাহ দাওয়াত ও তাওহীদের শিক্ষা দিয়ে কাটান। হযরত হুদ আলাইহিস সালামের জীবন আমাদের কি কি শেখায়? 1. শক্তি দিয়ে নয়, ঈমান দিয়ে মানুষ বড় হয়। আদ জাতির শক্তি তাদের রক্ষা করতে পারেনি, কিন্তু হুদ আলাইহিস সালামের ঈমান তাকে রক্ষা করেছে। 2. শিরক ধ্বংসের পথ। আল্লাহ কাউকে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক করলে তিনি ক্ষমা করেন না। 3. নবীদের কথা অবাগ্য করা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। তারা যাদের ব্যঙ্গ করেছিল সেই নবী ছিলেন তাদের রক্ষার উপায়। 4. সত্যের পথে ধৈর্য ধরায় ঈমানদারদের বৈশিষ্ট্য। হুদ আলাইহিস সালাম কখনো পিছপা হননি, বরং সাহস ও ধৈর্য দেখিয়ে দাওয়াত চালিয়ে গেছেন। প্রিয় দর্শক, এটা ছিল হযরত হুদ আলাইহিস সালামের জীবনগাথা, এক ধ্বংসপ্রাপ্ত জাতির ইতিহাস, একজন মহান নবীর সংগ্রাম ও সাহসিকতা। এই ঘটনা আমাদের শুধু অতীত জানায় না, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য শিক্ষা দিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন পরবর্তী কোন নবীর জীবনী আপনি জানতে চান। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত করুন, ঈমানের ওপর অটল রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।